আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজকে ঈদের দিন সবাই রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল মিষ্টি জাতীয় খাবারগুলো, রুটি, সেমাই, পুডিং, পায়েস, এগুলো সকালেই করে রেডি করে রেখে দেই। কারণ ওরা সবাই নামাজে যাওয়ার আগে সবাই খেয়ে নেয়। পুরুষ লোকেরা বের হয়ে গেলে আমরা সব রান্নার আয়োজনগুলো রেডি করে রাখি। কুরবানি হওয়ার পরেই রান্না শুরু করে দিই। তো সাথেই থাকুন, আমার ব্লগ দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা সবাই আমাকে ফলো করবেন, আমার ব্লগগুলো ফলো করবেন, সাপোর্ট করবেন। আর যে বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, আমার ছোট ছোট ভাইয়ারা, আপুরা আছেন, ওদের ব্লগও আমি দেখি, লাইক কমেন্ট করি, কোনো দিন রিপ্লাই পাই না, এটাই কষ্ট লাগে। আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দিতে, একদিন না হলেও 2 দিন পরে হলেও দেই, যখন সময় পাই সবার এই কমেন্টের উত্তর দিই। তো কুরবানির দেওয়ার প্রস্তুতি চলছে। তো এখন সব ছেলে মানুষরা এসেছে, সবাই রেডি করছে কুরবানির জন্য, গরু নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের গরু এবার এত খুব রাগী গরু, ধরা যাচ্ছে না, সবাইকে সাপের মতো ফুসফুস করে। আমি আসল ভয়েসটা দিলাম না, ওখানে ভীষণ চিল্লাচিল্লি হচ্ছিল, এই কারণে আমি দিই নাই। প্রত্যেকটা ভিডিও করতে গেলেই এমন হয়, অনেক সময় আমি ঘরের ভিতর ভিডিও করি, হয়তোবা ফ্যান বন্ধ করি না, ভীষণ শব্দ হয়, আপনাদের অসুবিধার কারণেই ডিলিট করে দেই অরিজিনাল কথাগুলো। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার ব্লগগুলো। আমার তো প্রতিদিনই ব্লগ দিতে হয়, না দিলে একদম রিচ কমে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গিয়েছে, কারণ কুরবানির সিনারিগুলো দেওয়া যায় না, কপিরাইট খেতে হয়। আমাদের খাসি, গরু সব কিছু হয়েছে। তো যারা গরিব গুণী তাদের জন্য তো আমরা এক্সট্রাভাবে কুরবানি দিই। তো আর আমাদেরগুলো আলাদাভাবে করি। তো সবাইকে দেওয়া হয়েছে। আমার রান্নার জন্য সবাই মাংসগুলো রেডি করে দিচ্ছে, আর গরিবদেরগুলো একজন, আমাদের যখন গরু জবাই করে অনেকেই কাজ করে, তো এই যে রান্নার জন্য মাংস পাঠিয়ে দিল। এখানে আছে 40 কেজি মাংস, 35 কেজি মাংস আর 5 কেজি হাড় দিয়েছে। হাড় খেতে আমরা পছন্দ করি, খেতে খেতে সবাই হাড় খোঁজে। তো এই তো আমি বাহিরে রান্না করতাম, বাহিরে ধোয়াধুয়ি করতাম, কিন্তু আমাদের টিউবওয়েলটা চুরি করে নিয়ে গিয়েছে। তো আমি মাংসের মধ্যে সব কিছু দিয়েছি। এখানে বড় বড় চুলা করে নিয়েছি, মাটির চুলা। আমার শাশুড়ি এগুলো রেডি করে রেখেছে সব কিছু। আমরা তো রাতে ভাতটা রান্না করি না, অন্যান্য জিনিস খাবারগুলো নিয়ে যাই এখান থেকে, মশলা বাটনা সব শহর থেকেই নিয়ে যাই, গিয়ে শুধু এগুলো রেডি করি। তো এই তো মাংসের মধ্যে আমি সব দিয়েছি, পেঁয়াজ কাটা, মাখা মাংস তো অনেক মাংস, এখানে তো আর সেভাবে বেরেস্তা করে মাংস রান্না করা যাবে না। এখানে যেহেতু 40 কেজি মাংস আছে, 2টা বড় বড় ডেকচিতে দিয়েছি। আর এই দেখুন, আমরা কাঠের নাকড়ি, এটা আমাদের দেশে নাকড়ি বলে, বাঁশ দিয়ে বানাতে হয়, আমি কাঠ বলেছি, বাঁশ দিয়ে বানাতে হয়। তো এই বড় বড় ডেকচিতে ছড়িয়ে দিয়েছি, চুলাও বড়। আর সকালেই রুটি হয়ে গিয়েছে, না হলে মাংসর সঙ্গে রুটি বানাতে গেলে অস্থির অবস্থা হয়ে যায়। আর 8 কেজি চালের ভাত রান্না করেছি, অনেক রুটি বানিয়েছি। আর সাথে আছে পুডিং, সেমাই, পায়েস রান্না করে নিয়ে এসেছিলাম আগের দিন। তো এই তো আমাদের রান্না বাড়া হচ্ছে, কারণ যারা যারা গরুর কাজ করছে সবাই ভাত খাবে। আর পরিবারের সদস্য কিন্তু আমরা মোট 11 জন, তার মধ্যে 3 জন নেই, তাহলে বুঝুন কয়জন আমরা, 8 জন বর্তমান। কিন্তু এই যে সবাইকে নিয়ে খাই আমরা তো একা খেতে ভালোবাসি না। আর যারা কুরবানি দেয় না তাদেরকে কাঁচা মাংস দিয়ে দিই প্রত্যেকটা বাড়িতেই। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে, ভিডিওটা বড় হবে দেখে আমি কেটে কেটে দিচ্ছি। তো মাংস রান্না হয়ে গিয়েছে, আপনাদেরও দাওয়াত রইল, চলে আসুন। আর চালের রুটির সঙ্গে সেমাই তো থাকবেই, সেমাই না হলে চলে না, 2 ঈদেই সেমাই চলে। তো গ্রামের বাড়িতে অতটা আইটেম করি না, কারণ সবাই ভাত খেতেই পছন্দ করে, রুটি খায় সবচেয়ে বড় কথা। তো এই তো এখনও ছেলেদেরকে খেতে দিয়েছি, ছেলেরা সবাই খেতে বসেছিল।
তো এই তো দেখুন পুডিং একটা চিনি ছাড়া একটা চিনি দিয়েই করা হয়েছে। তো সেইভাবে গুছিয়ে ভিডিওগুলো দেওয়া হয় না। তো এখন সারাদিনের কাজ শেষ করে গোছল করে আমরা একটু রেডি হয়ে নিলাম, একটু বাইরে যাব সন্ধ্যার দিকে ঘুরতে। তা আসুন গল্প করি এই ফাঁকে। সারাদিন এত কাজকর্ম, তবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এবার বৃষ্টিও ছিল না, ঈদের দিন রোদ ছিল না। তো এই জন্য সুন্দরভাবে সবাই সুস্থভাবে কুরবানি হয়েছে, সবাই কাজ করেছে, খেতেও পেরেছে। কারণ আমি রান্না করতে করতে ওরা যখন মাংস কাটে, আমি মাংস হয়ে গেলে রুটি মাংস সবাইকে খাইয়ে দিই। খাওয়ার পরে একটু পানি দিয়ে দিই, খাও, দেরি হবে গোছল করতে, গোছল করবে আবার মাংস কাটার পরে। কারণ আমাদের এখানে কষাই দিয়ে কাজ করি না, আমাদের এলাকার ছেলে মেয়েরা ওরা সবাই মিলে কাজ করে। তো এই তো এখন রেডি হয়ে আমরা বাইরে যাব, ঘর টরগুলো পরিষ্কার করে নিলাম। কারণ ঈদের সময় এত হাঁটাহাঁটি আর একটু কাদা কাদা ছিল, আগের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে। তো সাথেই থাকুন আর দেখুন আমাদের ব্লগগুলো কেমন লাগে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। তো আপুরা সেই স্বাদ, সেই স্বাদ সেই মজা, মজাই মজা। আমরা গামলা ভর্তি ভাত খাই না। পুরো কই খাও।